হ্যালো ভিউয়ার্স, স্পোর্টস আড্ডায় সকলকে স্বাগত জানাচ্ছি। কলম্বোতে শুক্রবার ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজের প্রথম একদিনের ম্যাচটি শেষ হয়েছে টাই হয়ে, এবং এই ম্যাচকে কেন্দ্র করে একটা আলাদা প্রসঙ্গ টেনে আনতে চায়। সেটা হচ্ছে রিঙ্কু সিং নাকি শিভম দুবে। এই ভারতীয় দলে কাকে বেশি প্রয়োজন, এই চর্চাটা কিন্তু দীর্ঘ কয়েক মাস থেকে ভারতীয় ক্রিকেট জগতে চলে আসছে। আজকের ম্যাচের ফলও কিন্তু সেই চর্চাটা সমানভাবে প্রাসঙ্গিক করে তুলেছে। কেন? কারণ একটা সময় মনে হচ্ছিল শিভম দুবে হয়তো আজকে ম্যাচটা ফিনিশ করে প্যাভিলিয়নে ফিরতে পারবেন। যখন দলের আর মাত্র 1 রান প্রয়োজন, হাতে রয়েছে 2 উইকেট এবং বল বাকি রয়েছে 18, সেই মুহূর্তে শিভম দুবে বড় শট খেলতে গিয়ে দলকে গাড্ডায় ফেলে প্যাভিলিয়নে ফিরে আসলেন এবং সেখান থেকে ভারতের নিশ্চিত জয় মাঠেই পড়ে রইল। আর এইখানে প্রশ্ন রিঙ্কু সিং এবং শিভম দুবের। এখানে শিভম দুবের পরিবর্তে যদি রিঙ্কু সিং থাকতো, তাহলে কি রিঙ্কু সিংও এই মুহূর্তে উইকেট ছুড়ে দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসতো, নাকি ম্যাচটা ফিনিশ করে তবেই প্যাভিলিয়নে ফিরত? এইখানে দুটি ক্রিকেটারের পার্থক্য, দুটি ক্রিকেটারের মানসিক টেম্পারামেন্টের পার্থক্য। এখানে দুটি প্লেয়ার একে অপরের থেকে আলাদা। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের যত তাড়াতাড়ি শিভম দুবের প্রতি প্রীতি ভালোবাসা শেষ হবে, রিঙ্কু সিংয়ের প্রতি প্রীতি ভালোবাসা জন্মাবে, ততই ভারতীয় ক্রিকেট দলের মঙ্গল।